শুধুমাত্র এই জিনিসটা যদি তোমরা একবার তোমাদের ত্বকে লাগিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের ত্বক থেকে সমস্ত ধরনের দাগ ছোপ তো দূর হবেই, সাথে তোমাদের স্কিন থেকে যে কালো স্পট থাকে, যে মেচেদার দাগ আছে বা সানট্যান পরে মুখ অনেক বেশি কালো হয়ে গেছে, সেই কালো স্পট কিন্তু হালকা করতে সাহায্য করবে। মাত্র এই ঘরোয়া উপাদানটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন যদি ইউজ করতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। আর তোমরা রেজাল্ট দেখে জাস্ট অবাক হয়ে যাবে। যদি এটা মেখে আমি উপকৃত হয়ে থাকি তাহলে তোমরা কেন হবে না। আমার অনেক ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করে জানিয়েছে যে এটা ব্যবহার করে তারা কিন্তু অনেক বেশি উপকৃত হয়েছে এবং তাদের স্কিন কিন্তু আগের থেকে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল এবং ফ্ললেস, এবং সাথে কিন্তু তাদের যে দাগ ছোপ ছিল সেটাও ক্লিন হয়েছে। এখানে আমাদের লাগবে হচ্ছে কোলগেট। হ্যাঁ বন্ধুরা, কোলগেট, যেটা আমরা এখানে সাদা কোলগেট ইউজ করব। এখানে কিন্তু কোনো ধরনের কোনো কালারফুল কোলগেট ইউজ করবে না, শুধুমাত্র এখানে কিন্তু সাদা কোলগেটটা ইউজ করবে। এখানে কিন্তু তোমরা একদম অল্প পরিমাণে একটু কোলগেট নিয়ে নেবে। দেখো এখানে ঠিক 1 মটর দানা বা দেখো কতটা আমি নিয়েছি, ঠিক এই পরিমাণে কিন্তু কোলগেট নিয়ে নেবে। কোলগেট ইউজ করলে কিন্তু আমাদের স্কিন দেখবে ইনস্ট্যান্ট একটা কুলিং এফেক্ট আসে, স্কিন কিন্তু অনেকটা আমাদের রিল্যাক্স ফিল করে। আর এটা কিন্তু আমাদের স্কিনকে ফেয়ার করতে, সাথে সানটানটাকেও দূর করতে কিন্তু সাহায্য করে। কিন্তু যাদের খুব বেশি সেনসিটিভ স্কিন তারা কিন্তু কোলগেট ইউজ করবে না, কারণ তাহলে তোমাদের স্কিন কিন্তু জ্বালা জ্বালা ভাব করতে পারে। এখন আমি ব্যবহার করছি দেখো লেবু। এখানে কিন্তু আমি পাকা হলুদ রঙের লেবুটা নিয়েছি, তোমরা পাতি লেবুই নেবে। এই পাতি লেবু কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে, প্রাকৃতিক ব্লিচ এজেন্সি হিসাবে কাজ করে। এটি কিন্তু ত্বকের রোদে পোড়া ভাব বা যেটাকে আমরা সানট্যান বলে থাকি বা কালচে দাগ, সেটাই কিন্তু দূর করতে সাহায্য করে থাকে। এটাতে থাকে হচ্ছে ভিটামিন সি, কোলাজেন উৎপাদন বাড়ায়, যা ত্বকের বড়িরেখা কমাতে এবং ত্বকের টান টান রাখতে সহায়তা করে। তৈলাক্ত ত্বকের জন্য কিন্তু এটা হচ্ছে ভালো কাজ করে, অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে, সাথে কুঁচকে যাওয়া যে ত্বক আছে সেটাকে সতেজ করে। দেখো এখানে লেবুর রস কিন্তু আবার বেশি পরিমাণে দেবে না, কয়েক ফোঁটা, মানে 5 থেকে 6 ফোঁটা হয়তো আমি এখানে দিয়েছি। সেটা হচ্ছে লেবুর রস। কিন্তু অনেকের আবার সেনসিটিভ স্কিন, আমি আগেই বলে দিই, যাদের খুব সেনসিটিভ স্কিন তারা কিন্তু লেবুর রস হার্ডলি 2 ফোঁটা ইউজ করবে। এবার এর মধ্যে তোমরা একটা শ্যাম্পু ইউজ করতে পারো বা এর মধ্যে তোমরা কিন্তু ফেস ওয়াশ ইউজ করতে পারো। যে ফেস ওয়াশ তোমরা ইউজ করো সেই ফেস ওয়াশই কিন্তু এখানে দিয়ে নিতে পারো। আমি এখানে ফেস ওয়াশ দিয়েছি, নিম ফেস ওয়াশ, যেটা আমি ইউজ করি। আর তোমরা যদি মনে করো ফেস ওয়াশ দেবো না, এর পরিবর্তে কিন্তু তোমরা ক্লিনিক প্লাস শ্যাম্পুটা ইউজ করতে পারো। ওটাও কিন্তু খুবই ভালো আমাদের স্কিনের জন্য, ওটাতেও কিন্তু আমাদের স্কিনের কোনো ক্ষতিকর কোনো কিছুই থাকে না। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়ো আমি এখন ব্যবহার করছি, এই হলুদ গুঁড়োর মধ্যে থাকে হচ্ছে কারকিউমিন, যেটি কিন্তু আমাদের স্কিনের যে অ্যান্টি ব্যাকটেরিয়াস বা অ্যান্টিসেপটিক গুণ, যেটা ব্রণ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। ব্রণ লালচি ভাব যেটা থাকে বা ফোলা ফোলা ভাব থাকে, সেটাকেও কিন্তু দারুণভাবে তোমাদের স্কিনটাকে রোধ করবে। ডার্ক সার্কেল বা যেটাকে কালো দাগ বলি, চোখের নিচে কালো দাগ বা রোদে পোড়া ছোপ দূর করতে কিন্তু হলুদ বেশ সহায়তা করে। এটি কিন্তু ত্বকের পিগমেন্টেশন কমিয়ে গায়ের রং ফর্সা করতে সাহায্য করে থাকে। দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু এখানে আমি মিক্স করে নিয়েছি। এটা এবার আমরা আমাদের ক্লিন স্কিনে কিন্তু ব্যবহার করব। মানে স্কিনটা প্রথমে ধুয়ে নেবে আর তারপরে জাস্ট নর্মাল জলে ধুয়ে নিয়ে তারপরে এই ফেস প্যাকটা কিন্তু তোমরা তোমাদের ওই ফ্রেশ মুখে অ্যাপ্লাই করো। যেমন এই ফেস প্যাকটি যদি ব্যবহার করো, এটি হচ্ছে অ্যান্টিসেপটিক উপাদান, ত্বকের হচ্ছে কোলাজেন নষ্ট হওয়া থেকে রক্ষা করে, ফলে বডিরেখা বা ঝুলে পড়া যে চামড়া থাকে সেটাকে কিন্তু টান টান করতে সাহায্য করে থাকে। তো তোমরা এটা দেখো চাইলে কোনো হচ্ছে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো বা এখানে হাতের সাহায্যেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি কিন্তু এখানে হাতের সাহায্যেই দেখো পুরো মুখটাতে ভালো করে এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করে নেব। আমি এখানে রান্নাঘরের থাকা হলুদটা ইউজ করেছি। তোমরা যদি মনে করো তোমাদের কাছে কাস্তুরি হলুদ আছে তাহলে সেটা কিন্তু খুবই ভালো, কাস্তুরি হলুদও কিন্তু ইউজ করতে পারো। তখন আর এতটা পরিমাণে দেবে না, আরেকটু সামান্য পরিমাণে দেবে। দেখো এই সমস্ত উপাদান ভালো করে কিন্তু তোমরা মিক্সড করার পরেই তোমাদের মুখে অ্যাপ্লাই করবে। এটা অ্যাপ্লাইয়ের সাথে সাথেই কিন্তু তোমাদের মুখের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট কুলিং এফেক্ট আসবে। মানে যেহেতু কোলগেট দেওয়া আছে সেক্ষেত্রে তোমাদের মুখটা দেখবে একটা ভিতর থেকে যেন ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। বাস এটা সমস্ত মুখে লাগাতে পারো। গলা, হাতে, পিঠেও যদি বেশি করে নিতে পারো তাহলে একটু লাগিয়ে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের যেখানে যেখানে সানট্যান পড়েছে সেটা কিন্তু দূর হবে। খুব ভালো করে এটা আমরা অ্যাপ্লাই করে নিয়েছি। এটাকে রেখে দেবো অন্তত পক্ষে 10 মিনিট। বাস 10 মিনিট হওয়ার পরে হাতে একটু জল নিয়েছিলাম, তারপরে দেখো পুরো মুখটাতে এভাবে আমি কিন্তু হালকা হাতে ম্যাসাজ করব। এই কারণে একটু জল নিয়েছিলাম, কারণ এটা কিন্তু একটু শুকনো হয়ে যায় যখন 10 মিনিট রাখবে, সামান্য কিন্তু তোমাদের মুখটা ভিতর থেকে টানবে।
সেক্ষেত্রে সামান্য একটু জল নিয়ে এভাবে কিন্তু তোমাদের মুখে হালকা হালকা যেভাবে আমরা মাসাজ করে থাকি সাধারণত সেভাবে নর্মালি মাসাজ করবে। তাতে করে তোমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, স্কিন ঝুলে যাওয়া স্কিনটা টাইট হবে, সাথে তোমাদের মুখ থেকে যে কালো দাগ, যে সান ট্যান, সেটা কিন্তু ক্লিন করবে। এবং সাথে আমি এখানে একটু গলাতেও অ্যাপ্লাই করছি, কারণ আমার গলাটা অনেক সময় কালো লাগে, বা আমার বলে না, অনেকেরই গলায় কিন্তু প্রচুর সান ট্যান পড়ে, বা যাদের একটু ফোলা আছে গলা, দেখবে ভাঁজের মধ্যে কালো কালো স্পট থাকে, সেই কালো স্পটটাও কিন্তু খুব ভালো ক্লিন করতে তোমাদের সাহায্য করবে। তো যখনই তোমরা স্ট্রোক করবে, মানে কোনো মাসাজ দেবে, অবশ্যই চামড়াটাকে উপরের দিকে টেনে টেনে মাসাজ দেবে, সেক্ষেত্রে তোমাদের স্কিনটা ঝুলে যাওয়ার সম্ভাবনাটা একদমই গায়েব হয়ে যাবে। দেখো খুব ভালো করে এখানে ম্যাসাজ করে নিয়েছি। এখন তোমাদের কি করতে হবে, এটাকে নর্মাল জলেই কিন্তু আবারও ক্লিন করে নিতে হবে। দেখো এখানে আমি ক্লিন করে তোমাদের দেখাচ্ছি, ইনস্ট্যান্ট তোমরা দেখে বুঝতে পারবে তোমাদের স্কিনটা অনেক বেশি ফ্ললেস হয়ে যাবে, এবং তোমাদের মুখে যে দাগ ছোপ আছে সেটাও দেখবে অনেক অংশে হালকা হতে শুরু করেছে। তোমরা কমেন্টস করো যে দিদি এটা কতবার ইউজ করবো, আমি কিন্তু বলে দিই, তারপরেও তোমরা কমেন্ট করো, ভিডিও ভালো করে দেখো না, তারপরে সে কমেন্ট করো। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন, বা চাইলে এটা পার ডে স্নানের আগে ইউজ করতে পারো, বা অল্টার একদিন ছাড়া একদিন করতে পারো, বা কোনো ওকেশানে বিয়ে বাড়ি যাচ্ছ তার আগেও কিন্তু ইনস্ট্যান্ট এটা করে নিতে পারো, যখন তোমাদের সুবিধা মনে হয়েছে। এবার বলি কখন করবে, স্নানের আগে করে নেবে, তাতে করে তোমাদের অনেকটাই সুবিধা হবে। হাতে, পায়ে, গলায় আর হচ্ছে মুখে একসঙ্গে এটা অ্যাপ্লাই করে নিলে তারপরে স্নান করে সমস্ত জায়গায় কিন্তু ক্লিন করে নেবে। দেখবে ইনস্ট্যান্ট তোমাদের হাত মুখ ফর্সা হয়ে গেছে, গলা ফর্সা হয়ে গেছে, এবং পিঠ ফর্সা হয়ে গেছে। নর্মাল জল দিয়ে ধোয়ার পরে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো স্কিনটা আমার কতটা ফ্রেশ লাগছে। তোমরা যদি মনে করো এরপরে কিন্তু যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেটা তোমরা ইউজ করো। আর এরকম হেল্পফুল ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটিকে কিন্তু ফলো রাখতে হবে, তাহলে নতুন নতুন ভিডিওস কিন্তু তোমাদের ফোনে সবার আগে চলে যাবে। তো আজকের মতো টাটা।